শীতের সিজনে ভেজিটেবিল চপ বা ভেজিটেবিল কাটলেট হবে না সেটা তো হতেই পারে না। তাই শীতের ফ্রেশ সবজি নিয়ে চলে এসেছি আজকে ভেজিটেবিল কাটলেট রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। কাটলেটের জন্য পেঁয়াজ এবং ক্যাপসিকাম অল্প অল্প করে কেটে নিয়েছি। সঙ্গে আমি কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন তেল। তেল দেওয়ার পরে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর তারপর পেঁয়াজ কুচিটা কিছুটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে খুব বেশি নরম করব না। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এবং সঙ্গে আদা রসুন পেস্টও দেব। তবে এক এক করে সমস্ত কিন্তু একসঙ্গে দেব না, পরপর কিন্তু এক এক করে দিতে হবে। আর সঙ্গে এখানে আমি কিছুটা বিট এবং গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও কিন্তু মেশাবো। ভেজিটেবল যে চপ আমরা বাজার থেকে খাই সেটা কিন্তু একটু অন্যরকম, আর এটা আমি যেটা বানাচ্ছি সেটা কাটলে সেটাও কিন্তু একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এবার আমি আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকেও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। ভেজিটেবল চপের ক্ষেত্রে আলুর পরিমাপটা এবং সমস্ত সবজিগুলোকে চৌকো চৌকো করে কাটা হয়, তারপরে কিন্তু এগুলোকে পুর হিসাবে ব্যবহার করা হয়। আমি এখানে সমস্ত সবজিগুলোকে গ্রেট করে নিয়েছি, না হয় এরকম কুচি করে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, এরপরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, চাইলে এখানে কাঁচা লঙ্কার পেস্ট বা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এবং স্ম্যাশ করে রাখা আলু। এখানে মাঝারি সাইজে 3টে আলু ব্যবহার করছি। এই পরিমাণে আলু দিয়ে এখানে প্রায় আমি অনেকগুলোই ভেজিটেবল কাটলেট বানাতে পারবো। এই ধরুন 10 থেকে 12টা কিন্তু এখানে ভেজিটেবল কাটলেট হয়ে যাবে এই পরিমাণ, যদি আপনারা সেদ্ধ আলু নেন। এবং সঙ্গে আমি হাফ বিট এবং হাফ গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। বিট গাজরটা আমি একটু শেষেই দিচ্ছি, কারণ যেহেতু গ্রেট করা তাই খুব বেশি সময় রান্না হতে লাগে না। আর যেহেতু ভাজা হবে, ভাজার সময় কিন্তু ভেতরে জিনিসগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর এবং গ্রেট করা বিট। এখানে রান্না করতে করতে আপনারা কিন্তু এই কাজটিও করে নিতে পারবেন। সবজিগুলো আলাদা করে আগে থেকে প্রিপারেশান করে রাখার কোনো প্রয়োজন নেই। তাই আমি সমস্ত সবজি এক এক করে ভাজতে ভাজতেই কিন্তু সমস্ত সবজিগুলোকে রেডি করে নিয়েছি। এইভাবে আপনারা কিন্তু চটজলদি ভেজিটেবল কাটলেট বানিয়ে দিতে পারেন বাড়ির সবাইকে। যদি হাতে কম সময় থাকে তাও কিন্তু এটি খুব সহজে বানানো যায়। এখন আমি এই গাজর এবং বিটটা দিয়ে ওই 1 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে শুধুমাত্র আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এগুলো যেহেতু আমরা স্যালাড হিসাবে খাই তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর যখন তেলের মধ্যে কাটলেটগুলো ভাজা হবে তখন কিন্তু এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এখন আমার এই কাটলেটের মিশ্রণটা প্রায় রেডি, তবে শেষে একেবারে আমি কিছুটা গরম মশলা বা ভাজা মশলা দেব। এখানে আমি কিছুটা পরিমাণে গরম মশলা বা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা ভাজা মশলা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলেই কাটলেটের পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এই অবস্থায় একটুখানি নরম থাকলেও কিছুটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু কিছুটা শক্ত বা টাইট হয়ে যাবে। তবে আলুর কোয়ালিটি অনুযায়ী সেটা নির্ভর করবে, সেইভাবেই কিন্তু একটু টাইট করে ডোটা বানিয়ে নিতে হবে। এরপরে মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে অল্প আমি চিনেবাদাম এইরকম গুঁড়ো করে বা ক্র্যাশ করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই বাদামটা আপনারা আগেও দিতে পারেন, তবে এই বাদামটা আমি শেষে দিলাম যাতে বাদামটা একটু ক্রিস্পি থাকে, সেই জন্যই আমি দিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নিলেই কাটলেটের পুরটা একেবারেই রেডি। এবার এই পুরটাকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে একটা করে গোলা পাকিয়ে নেব। যেরকম সাইজের আপনারা কাটলেট বানাতে চাইছেন সেইভাবে কিন্তু রাউন্ড করে গোলা পাকিয়ে নিতে হবে। হাতের মধ্যে অল্প তেল নিয়ে নিলে খুব ভালোভাবে এটা গোলা পাকানো যাবে, হাতের মধ্যে লেগে যাবে না। এইভাবে নিজেদের পছন্দ মতো গোলা বানিয়ে নিতে হবে এবং যতটা প্রয়োজন ততটা মিশ্রণ নিয়ে এইভাবে হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। আমি যেহেতু এটা কাটলেটের শেপ দেবো তাই এরকম গোলা বানিয়ে রাখলেও পরে কিন্তু আমি কাটলেটের শেপে করে নেব।
চাইলে আপনারা এরকম রাউন্ড শেপেও কিন্তু করে নিতে পারেন, বা যেরকম ভেজিটেবলের চপ খায় সেরকম কিন্তু করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো শেপ এখানে দেওয়া যেতে পারে। এখন এইভাবে দেখুন প্রত্যেকটা গোলা আমি বানিয়ে নিয়েছি। তবে গোলাগুলো খুব মসৃণভাবে করার প্রয়োজন নেই, কারণ আমি পরে এটাকে হাতের সাহায্যে ভালো করে শেপ দিয়ে নেব। এখন আমার বাকি উপকরণগুলো রেডি করতে হবে। এবার একটি পাত্রের মধ্যে এইভাবে আমি ব্রেড ক্রাম্বসটা ঢেলে নিলাম। এখানে ব্রেড ক্রাম্বসের পরিমাপটা আপনারা নিজেদের ইচ্ছে মতো নিয়ে নেবেন, তবে একটু বেশি পরিমাণে রাখাই ভালো। এবার একটি ঘন থিক ব্যাটার রেডি করতে হবে। তার জন্য আমি এখানে কিছুটা আটা নিয়ে নিলাম, ওই ধরুন 4 টেবিল স্পুন মতন। এর সঙ্গে আমি মিশিয়ে নেব অল্প লঙ্কার গুঁড়ো এবং কিছুটা লবণ। এখানে লঙ্কার গুঁড়ো খুবই অল্প দিলাম, আপনারা চাইলে খুব বেশিও দিতে পারেন, যেরকম ঝাল খেতে চাইবেন। এখানে আমি এরপরে দিয়ে দিচ্ছি লবণ এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে জল দিয়ে অল্প অল্প করে একটি ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে আমি অল্প অল্প করেই জল মিশিয়ে নেব এবং একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটি অবশ্যই কিন্তু একটু ঘন বানাতে হবে, খুব বেশি পাতলা বানানো যাবে না। এই ব্যাটার আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে যদি হেলদিভাবে বানাতে চান তাহলে কিন্তু এইভাবে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো ডিফারেন্ট হয় না। এখন আমি অল্প হাতের মধ্যে তেল মাখিয়ে নিলাম এবং এই কাটলেটের গোলাগুলো যে নিয়েছিলাম, অর্থাৎ ভেজিটেবলের যে পুরের গোলাটা নিয়েছিলাম, সেটাকে এইভাবে কাটলেটের শেপে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটাকে দিয়ে দিতে পারেন। এরপরে এই যে আটার মিশ্রণটা বা আটার গোলাটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে তুলে নিয়ে এইভাবে কিন্তু কোট করে নিতে হবে ব্রেড ক্রাম্বসে। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে কোট করে নিতে হবে। যেহেতু পুরের পরিমাপটা অনেকটাই বেশি করে নিয়েছি, তাই খুব সাবধানে এটাকে রেডি করতে হবে। এবং বাইরের কোটিংটা হালকা একটু ব্রেড ক্রাম্বস লেগে থাকলে খেতেও কিন্তু মুচমুচে লাগবে, ভালো লাগবে। তাই হাতের সাহায্যে যতটা সম্ভব চেপে চেপে এইভাবে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে দিলাম। তবে আপনারা নিজেদের পছন্দ মতন এইভাবে কাটলেটগুলো বানিয়ে নেবেন। এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি এক এক করে বানিয়ে নিচ্ছি। এইভাবে যখন বানানো হচ্ছে তখন কিন্তু দেখতেও সুন্দর হচ্ছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা চাইলে ভেজিটেবল চপের আকারেও কিন্তু এটাকে বানিয়ে নিতে পারেন। টেস্ট কিন্তু ভেজিটেবল চপের থেকেও ভালো হয় এইভাবে যদি আপনারা বানিয়ে নেন। এখন এইভাবে সমস্ত কাটলেটগুলো আমি বানিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে নেব এবং তারপরে তেলের মধ্যে এটিকে ভেজে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে একটু হাই হিটে দিতে হবে, তারপরে হালকা আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলে দিচ্ছি যে কীভাবে ভাজতে হবে। আর যারা আগে থেকেই কাটলেট বানান তারা তো অবশ্যই জানবেন। তবে এটা আপনারা ডিপ ফ্রাইয়ের জায়গায় শ্যালো ফ্রাইও করতে পারেন, এছাড়াও চাইলে এয়ার ফ্রাইও করতে পারেন। ইচ্ছে মতন এটাকে বানানো যেতে পারে। এখন দেখুন কাটলেটগুলোকে আমি রেডি করে নিয়েছি, তবে এইভাবে একটু হালকা করে শেপ দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো হয়। আপনাদের কাছে ডো স্ক্র্যাপার থাকলে এইভাবে শেপ দিয়ে নিতে পারেন, না হলে একটি ছুরির সাহায্যেও করা যেতে পারে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, তারপর আমি কাটলেটগুলোকে এক এক করে এইভাবে ছেড়ে দিচ্ছি। তবে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় হাই রাখতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিয়ে লো ফ্লেমে কিন্তু কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। তবে খুব বেশি লো ফ্লেমে করার প্রয়োজন নেই, তাতে কিন্তু তেল বেশি পরিমাণে অ্যাবজর্ব করবে। তাই মিডিয়াম ফ্লেমে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি কাটলেটগুলোকে। উলট পালট করে কাটলেটগুলো ভেজে নিতে হবে যাতে বাইরের কোটিংটাও খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে যায়, খেতেও কিন্তু খুব ভালো লাগবে তাতে। এইভাবে প্রত্যেকটা কাটলেট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কাটলেটগুলোকে আমি তুলে নেব। দেখুন কালারটা কিন্তু একেবারে গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটি টিস্যু পেপারের মধ্যে। এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা কাটলেট ভেজে তুলে নিতে পারেন। এখানে আমি প্রথম ব্যাচে 3টে দিয়েছি, যেহেতু এখানে আমার 10 থেকে 12টা কাটলেট হয়েছে, তাই আমি এক এক করে 3 বারে ভেজে নেব। এখানে আমি প্রথমবারে 3টে দিয়েছিলাম, আবারও কিন্তু এইভাবে 3টে দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু 3-4টে করে ভেজে নিতে হবে, খুব বেশি একসঙ্গে দিলে ভেঙে যেতে পারে, তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে সমস্ত কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।
আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।